বহুপদীর নতুন একটি লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমরা লেকচার 4-এ আলোচনা করব মূলের বৈশিষ্ট্য সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। চলে আসি, আমরা একটা দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছি, ax² + bx + c = 0। একটা দ্বিঘাত সমীকরণ থেকে কি কি বৈশিষ্ট্য আমরা পেতে পারি দেখেন। ax² + bx + c = 0। এটা দ্বিঘাত হতে গেলে এই যে আমার এর মানটা কখনো কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এর মানটা কি হওয়া যাবে না, শূন্য হওয়া যাবে না। এ যদি শূন্য হয়ে যায়, x² সাথে শূন্য গুণ করলে কিন্তু শূন্য হয়ে যাবে, তখন কিন্তু আমার থাকবে 0 + bx + c = 0। দ্যাট মিনস bx + c = 0, x এর ঘাত 1, তখন আর দ্বিঘাত থাকতেছে না। তাহলে দ্বিঘাত হওয়া সত্য হচ্ছে এর মান শূন্য হওয়া যাবে না। এর মান কি হওয়া যাবে না, এর মান শূন্য হওয়া যাবে না। আর যদি এর মান শূন্য হয়ে যায়, তাহলে সমীকরণটা হবে একঘাত। তো এই যে আমরা একটা বৈশিষ্ট্য পড়লাম, একটা দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য, যে ax² + bx + c = 0, যে এর মান শূন্য হওয়া যাবে না। এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে একঘাত পাবো, আর এর মান শূন্য না হলে অন্য যে কোনো মান হলে এটা দ্বিঘাত হবে। 2, 3, 4, -5 যে কোনো হলে এটা দ্বিঘাত হবে। দেখা যাক এখান থেকে কোশ্চিন কি আসছে, যে a - 3x² + a + 2x - 8 = 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত হবে। কোন মানের জন্য দ্বিঘাত হবে? দ্বিঘাত হওয়ার কন্ডিশন একটি আগে কি বললাম, যে x² এর সহগটা শূন্য হওয়া যাবে না। x² এর সহগ কি আছে? x এর সহগ আছে a - 3 ≠ 0, অর্থাৎ a - 3 কখনো 0 হওয়া যাবে না। অর্থাৎ a ≠ 0, a ≠ 3, এর মান 3 হওয়া যাবে না। কি হওয়া যাবে না? 3 হওয়া যাবে। অর্থাৎ এর মান যদি 3 হয়ে যায়, 3 - 3, তাহলে 0 হয়ে যাচ্ছে, তাহলে আর দ্বিঘাত থাকতেছে না। তাহলে দ্বিঘাত হওয়া সত্ত্বেও এর মান 3 ব্যতীত অন্য কিছু হতে পারে। তাহলে এইখানে এই হিসাবে উত্তরটা হচ্ছে আমাদের বি নাম্বার। ওকে, 2 নাম্বার পয়েন্ট, যে একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি শূন্য হয়, একটা দ্বিঘাত সমীকরণের একটি মূল যদি শূন্য হয়, তাহলে মূলদ্বয়ের গুণফল কি হবে, এবং c = 0 পাচ্ছি। দেখা যাক একটা দ্বিঘাত সমীকরণের মূল কয়টা। একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে দুইটা, একটা আলফা আর এটা হচ্ছে কি বিটা। এখানে বলে দেওয়া আছে একটি মূল যদি শূন্য হয়, অর্থাৎ আলফার মান যদি শূন্য হয়ে যায়, তাহলে বলেন ভাইয়া দুটি মূলের যোগফল কি জানি আমরা? দুটি মূলের যোগফল মাইনাস x এর সহগ বাই x² সহগ b/a। এর মধ্যে একটি মূল শূন্য, 0 + বিটা = -b/a। এখান থেকে আমরা তেমন কোনো কন্ডিশন পাচ্ছি না, এখান থেকে তেমন কোনো সত্য আসতেছে না। এখান থেকে b = পাচ্ছি -b/a। দেখেন দুটা মূলের গুণফল আলফা ইন্টু বিটা, মানে জানি ধ্রুবক পদ বাই x² এর সহগ c/a। তার মধ্যে এখানে আলফার মান 0 ইন্টু বিটা c/a, দ্যাট মিনস 0 = c/a, দ্যাট মিনস c = 0। দেখেন একটি মূল যদি শূন্য হয়, তাহলে এখানে যে ধ্রুবক পদটা আছে সেটা = 0 হবে। একটি মূল যদি শূন্য হয় তাহলে কি হবে, ধ্রুবক পদ = 0 হবে। c = যে শূন্য হবে এমন কোনো কথা না, এখানে যে ধ্রুবক পদটা থাকবে সেটা = 0 হবে একটি মূল যদি শূন্য হয়। ওকে, দেখা যাক বি এর কোন মানের জন্য এত সমীকরণে একটি মূল শূন্য হবে। একটি মূল যদি শূন্য হয়, আমরা জানি এখানকার ধ্রুবক যে পদটা আছে সেটা কি হবে, 0 হবে। এখানে ধ্রুবক পদ আছে -2b + 12 = 0, এটা ধ্রুবক পদ। তাহলে -2b = কত, -12, মাইনাস ক্যান্সেল, b = 6, অর্থাৎ b এর মান 6 হলে একটি মূল শূন্য হবে, অর্থাৎ b = 6। এইভাবেই ম্যাথগুলো বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি বোর্ডে এসে থাকে। আমাদের খুব বেসিক ক্লিয়ার রেখে কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক সুন্দর রেজাল্ট করতে পারবো এবং সামনে আগাতে পারবো। ওকে, চলে যাই আমরা 3 নাম্বার বৈশিষ্ট্যে। একটা দ্বিঘাত সমীকরণের দুটি মূল যদি শূন্য হয়, তাহলে
এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর মূল দুইটা, একটা আলফা একটা হচ্ছে বিটা। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটি যদি শূন্য হয় তাহলে আলফা ইকুয়াল টু 0, বিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা কি পাচ্ছি দেখা যাক। তাহলে দুটা মূলের যোগফল কি ভাইয়া? দুটা মূলের যোগফল আমরা কি জানি? দুটা মূলের যোগফল আমরা কি জানি? দুটা মূলের যোগফল জানি মাইনাস বি বাই এ। তাহলে এখানে আলফার মানও 0, বিটার মানও 0, দ্যাট মিনস মাইনাস বি বাই এ। তাহলে এখানে পাচ্ছি বি ইকুয়াল টু 0। কী পাচ্ছি? বি ইকুয়াল টু 0। দুটা মূলের গুণফল কি জানি ভাইয়া? আলফা বিটা ইকুয়াল টু কি জানি? সি বাই এ। আলফার মান কত? 0, বিটার মানও 0, দ্যাট মিনস সি বাই এ, দ্যাট মিনস সি ইকুয়াল টু 0। অতএব আমি বলতে পারি বি ইকুয়াল টু সি ইকুয়াল টু 0। কখন? যখন একটা দ্বিঘাত সমীকরণের দুটি মূল শূন্য হবে। একটা দ্বিঘাত সমীকরণের যখন দুটি মূল শূন্য হবে তখন বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কী হবে? 0 হবে। ওকে, আমরা ম্যাথের দিকে একটু তাকাই। বি এর কোন মানের জন্য এত সমীকরণের দুটি মূল শূন্য হবে? তাহলে দুটি মূল যদি শূন্য হয় তাহলে আমাদের যে এখানে বি ছিল সেটা ইকুয়াল টু কী হবে? শূন্য হবে। বি মাইনাস 3 ইকুয়াল টু কী হবে? 0 হবে। অর্থাৎ বি ইকুয়াল টু কত হবে? 3 হবে। বি ইকুয়াল টু কত হবে? 3 হবে। বি এর মান হতে হবে 3। এইভাবেই কোশ্চেনগুলো সেট আপ হবে। তাহলে আপনাদের বৈশিষ্ট্যগুলো মাথায় রাখতে হবে, কারণ পরীক্ষার সময় এইভাবে বের করে অত সময় পাওয়া যাবে না। যদি একটি মূল দ্বিঘাত হওয়া সত্য বলে এ নট ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণে একটি মূল যদি শূন্য হয় ধ্রুবক পদ ইকুয়াল টু 0, দ্যাট মিনস সি ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণে যদি দুটি মূল শূন্য হয় বি ইকুয়াল টু সি ইকুয়াল টু কী হবে? 0 হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। দুটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তাহলে কেমন হতে পারে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে আলফা আর একটা হচ্ছে কি বিটা, কিন্তু বলছে দুটি মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। দুটা মূল সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। তাহলে দুই মূলের সমষ্টি কি জানি? আলফা প্লাস বিটা, দ্যাট মিন মাইনাস বি বাই এ। এর আলফার মান কত? মাইনাস বিটা প্লাস বিটা, দ্যাট মিন মাইনাস বি বাই এ। তাহলে কি হচ্ছে? 0 ইকুয়াল টু মাইনাস বি বাই এ, দ্যাট মিনস বি ইকুয়াল টু কত? 0। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে বি ইকুয়াল টু কী হবে? 0 হবে। বি ইকুয়াল টু কী হবে? 0 হবে। একটা দ্বিঘাত সমীকরণের যদি দুটা মূল কি হয়? সমান এবং বিপরীত চিহ্ন যুক্ত হয় তাহলে বি ইকুয়াল টু কী হবে? 0 হবে। এবং মূলদ্বয়ের যোগফল কী পাচ্ছ? মূলদ্বয়ের যোগফল পাচ্ছ 0। দেখা যাক ম্যাথটা কীভাবে আসছে। একটা ম্যাথ আমরা লক্ষ্য করি যে কে প্লাস 3x স্কোয়ার প্লাস 6 মাইনাস 2kx প্লাস কে মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় একটি অপরটির সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর মান কত? সমান বিপরীত চিহ্নযুক্ত হয় তাহলে এক্স এর যে সহগ সেটা ইকুয়াল টু কী হবে? 0 হবে। তাহলে 6 মাইনাস 2k ইকুয়াল টু 0 হবে। তাহলে কত হচ্ছে? 2k ইকুয়াল টু কত হচ্ছে? 6 হচ্ছে। কে ইকুয়াল টু কত? 3। কে ইকুয়াল টু কত? কে ইকুয়াল টু হচ্ছে 3। কে ইকুয়াল টু কত হচ্ছে? কে ইকুয়াল টু 3 হচ্ছে। দেখা যাক নেক্সট 5 নাম্বার বৈশিষ্ট্য। একটা দ্বিঘাত সমীকরণের 5 নাম্বার বৈশিষ্ট্য। একটি মূল অপরটির উল্টা যদি হয়। একটা দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই যে দ্বিঘাত সমীকরণের একটি মূল অপরটি যদি উল্টা হয়, একটা মূল যদি আলফা হয় অপর মূলটা হবে 1 বাই আলফা। একটা আলফা হলে অপরটা কি হবে? 1 বাই আলফা। তাহলে দুটা মূলের গুণফল কি যাব? আলফা 1 বাই আলফা ইকুয়াল টু কি? সি বাই এ। এটা একটা ভিনিশ। তাহলে দুটা মূলের গুণফল পাচ্ছি 1। দুটা মূলের গুণফল কত? 1। একটি মূল যদি অপরটি উল্টা হয় তাহলে মূলদ্বয় গুণফল কত পাবো? 1 পাবো। আর কন্ডিশনটা কি হবে? সি বাই এ, দ্যাট মিনস সি ইকুয়াল টু এ। সি ইকুয়াল টু কী হবে? এ হবে। সি ইকুয়াল টু কত হবে? এ হবে। একটি মূল যদি অপরটি উল্টা হয় তাহলে মূলদ্বয় গুণফল হবে 1 এবং কন্ডিশনটা পাবো সি ইকুয়াল টু এ। সি ইকুয়াল টু কি? এ। একটি মূল অপরটি উল্টা এবং বিপরীত চিহ্নযুক্ত যদি হয়, এবার উল্টা এবং কি বিপরীত চিহ্নযুক্ত, এটা আমরা একটু ইরেজ করে দিই। উল্টা এবং বিপরীত চিহ্ন, একটা মূল অপরটার উল্টা এবং বিপরীত চিহ্ন এবং কি বিপরীত চিহ্ন যদি হয়, বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে দেখা যাক
তাহলে মূলদের গুণফল আলফা ইন্টু মাইনাস 1/α, আলফা ইন্টু 1/α ইকুয়াল টু কত, c/a। এটা ক্যান্সেল, তাহলে গুণফল হচ্ছে -1। গুণফল কত হচ্ছে -1। একটা মূল যদি অপরটা উল্টা হয় গুণফল হচ্ছে -1 এবং কন্ডিশনটা পাবো c ইকুয়াল টু -a। c ইকুয়াল টু কি পাবো, -a। c ইকুয়াল টু কি পাবো, -a। দেখা যাক ম্যাথ। কে এর মান কত হলে এত সমীকরণের মূলদ্বয় পরস্পর উল্টা হবে, উল্টা যদি হয় c ইকুয়াল টু a। c এর মান কত আছে 3k প্লাস 1, এর মান কত আছে কে স্কোয়ার মাইনাস 3। এটা যদি আমরা সাজাই কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 4 ইকুয়াল টু 0। 4 কে 4, কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়াল টু 0। এখানে যদি কে কমন নিই, কে মাইনাস 4 প্লাস 1 কে মাইনাস 4 ইকুয়াল টু 0। দ্যাট মিনস কে ইকুয়াল টু 4 মাইনাস 1। কে ইকুয়াল টু কি 4 মাইনাস 1, 4 মাইনাস 1, 4 মাইনাস 1, বি নাম্বার উত্তর। তো এইভাবেই কোশ্চেনগুলো আসবে। আমাদের বৈশিষ্ট্যগুলো ভালো করে জানতে হবে। আমাদের কি জানতে হবে, বৈশিষ্ট্যগুলো জানতে হবে। আজকের ক্লাসটি এখান থেকেই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।